নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি আছি, কিন্তু আমার ঘরের পরিস্থিতি খুব একটা ভালো নেই। কি কেন নেই সেটা সবটাই বলবো। আজ হয়ে গেল 3-4 দিনের কথা। এখন ঘরে বসে ভিডিও করার মতন মানসিক অবস্থা নেই, কিন্তু আপনাদেরকে মানে কি বলবো, ভিডিও দিচ্ছি না এটাও একটা মনের মধ্যে হতে পারে যে ভিডিও কেন দিচ্ছি না। তারপরে হয়তো অনেকের ভিডিও দেখতেও পাচ্ছি না। কেন পাচ্ছি না সব প্রশ্নেরই উত্তর আজকে দেব। তো ব্যাপারটা বলি, 2-3 দিন হয়ে গেল, তখন বলা হয়নি, হঠাৎ করে মায়ের আবার শরীর খারাপ। এই ঘটনা নিয়ে আমি এর আগে বহুবার এসেছি, আর বহুবার আপনাদের সাথে আমার ঘরের পরিস্থিতি সবটাই শেয়ার করেছি। আর মাকে নিয়ে আমার হামেশাই এইগুলো হতেই থাকছে। ডাক্তারের ত্রুটি নেই, চিকিৎসার ত্রুটি নেই, কিন্তু বয়স তো হয়েছে। সেই বয়স হওয়ার জন্যই আজ এটা কাল সেটা লেগেই আছে। এবারও ঠিক সেরকমই একদিন অমনি সকালবেলায় উঠলাম, বারটা হচ্ছে কি যেন বারটা মনে করতে পারছি না, মনে পড়লে বলবো ঠিক। এই 2-3 দিন আগেকার কথা। 3 দিন, হ্যাঁ, 3 দিন আগেকার কথা। মানে আজ হচ্ছে মঙ্গলবার, সেই দিনটা ছিল শনি কি রবিবার, হ্যাঁ রবিবার। রবিবারের দিন সকালবেলায় উঠি, হ্যাঁ রবিবার, একদম মনে পড়ে গেছে। রবিবার সকালবেলায় উঠে যেমন নিয়ম মাফিক ওইদিকে যাই, ওদিকে গিয়েছি, দেখছি মা উঠেনি। মা চাও খায়নি, মায়ের কাপে চা পড়ে আছে। তাকিয়ে একবার দেখলাম, তো দেখছি না উঠেনি। তার অনেকক্ষণ পরে উঠলো, তখন প্রচণ্ড পরিমাণে হাঁপাচ্ছে, দিয়ে বলছে সারা রাত ঘুমাতে পারিনি, আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে। আর আমি বলি, তাহলে তুমি সারা রাত যে ঘুমাতে পারলে না, একবার বললে না আমাকে? আর তুমি যদি উঠে যেতে নাও পারছো, ফোন আছে তো কাছে, আমি ওই ঘরে থাকলেও তুমি ফোনটা করো, অন্তত রিংটা করে ছেড়ে দিলেও তো আমি উঠে আসি যে মা ফোন করছে কেন, কি হলো। সেটাও উনি করেননি। এক এক সময় রেগে যায়, কি করব, কিন্তু কিছু করার নাই। যাই হোক, সকালবেলায় পরিস্থিতি ওই রকম দেখলাম রবিবার দিন সকালবেলায়। তারপরে এবার নিজের ডাক্তার দেখানো আছে, নিজের রিপোর্ট করানো ছিল। একটা সমস্যা হয়েছে বলেছিলাম, সমস্যাটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আজও করিনি। পরে অন্য সময় হয়তো একদিন শেয়ার করব। তো সেই কারণে রিপোর্ট করিয়ে ডাক্তার দেখাতে যাওয়ার কথা, সেই মতো রেডি হয়ে গেছি। এরপরে মায়ের ওটা শোনার পরে দেখছি যে না, মাকে তো দেখাতে হবে। আর আগে 2 দিন আগের থেকে নাম লিখালে তবে ডাক্তারকে পাওয়া যায়। তো সেই চেষ্টায় একে ওকে তাকে ফোন, নানা রকম অনেক কিছু খোঁজ খবর করে অবশেষে একটু পেলাম মানে সুবিধা, যে ডাক্তারবাবু বসেছেন দেখছেন, কিন্তু সব শেষে উনি দেখে দেবেন। তা এরকম কথা শুনেই মাকে বললাম যে দেখে দেবেন, কিন্তু টাইম নেই, কোনো কিছু নেই, গিয়ে বসে থাকতে হবে। তবে ওখান থেকে বলেছে যে একটু দেরি করে আসবেন, তাড়াতাড়ি আসার দরকার নেই, অনেক ভিড় আছে। কিন্তু মা সেই অস্থির। যাই হোক, এমন গেলাম, এত তাড়াতাড়ি গেলাম যে গিয়ে 2 ঘন্টার উপর বসে আছি। তাই বসে থাকলাম, ডাক্তারবাবু দেখলেন, দেখে পরে বললেন ইমিডিয়েট অ্যাডমিশন করতে হবে। শ্বাসকষ্ট শুনলেন না, বুকে স্টেথো দিয়ে দেখলেন, তারপরে ওনার মতামত জানালেন। ইমিডিয়েট অ্যাডমিশন করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। আমার তো মাথা গেল পুরো ঘেঁটে। আমি আর মেয়েকে ফোন করিনি, মেয়ে তো আমাকে খুব বকছে। আমি আমার এখানে আমার কাকার ছেলেকে ফোন করি, আর আমার আরেকজন খুব পরিচিত আছে, তাকে ফোন করি। দিয়ে ফোন করে তাড়াতাড়ি করে মাকে নিয়ে সে ডাক্তার দেখিয়ে এলাম 3:30। সেই মুহূর্তে আবার বেরিয়ে নিয়ে গেলাম নার্সিং হোম। সেখানে গিয়ে অ্যাডমিশন করায়, এটা কাগজ ওই কাগজ হ্যান ত্যান অনেক কিছু চাই, এসব বলতেই থাকে। যাই হোক, ওসব অনেক ব্যবস্থা করে তাকে ভর্তি করা হলো, ওখানে অক্সিজেন দেওয়া হলো, আরও নানা রকম যা ট্রিটমেন্ট শুরু করা হলো। এই মুহূর্তে আজ হচ্ছে মঙ্গলবার, সেই রবিবারে ভর্তি হয়েছে, কাল সোমবার গিয়েছে, আজ হচ্ছে মঙ্গলবার। তো পরিস্থিতি একদমই ভালো না, কি বলবো, এরকম পরিস্থিতি আমার উপর দিয়ে যাচ্ছে।
এবারে ওরা এসেছে বাড়িতে, রান্না বান্নাও তো কিছু করতে হবে। বাজার টাজার সেরকম করিনি সেদিনে, যে একটু মাছ এনেছিলাম, বেশি করে মাছ, মুগের ডাল, এসব না এটা সেটা করে চালিয়ে নিয়ে যাচ্ছি। আজকে রান্না হয়েছিল ওলের ডাঁটা ছিল, মাকে এনে দিয়েছিলাম, মা কেটে রেখেছিল, সেই কাঁঠালের বীজ দিয়ে ওলের ডাঁটা। সেটা তো সৌভিককে দেওয়া যায় না, মানে জামাইকে দিতে পারিনি আমি। ওল কচু এসব আমি দিই না, মাও বারণ করে, বলে জামাইকে পাতে ওইসব দিতে নেই। তো কি করব, দিইনি। তো আমরা নিজেরা, নষ্ট হবে, মেয়েটা পছন্দ করে, ওর জন্য করলাম। তো ওইটা হলো, মুগের ডাল হলো, আর পাঁপড় ভেজেছিলাম। ডালের সাথে কি খাবে, পাঁপড় ভাজা। হ্যাঁ, আর হ্যাঁ, ওই ছিল, সেদিন ছোলার ডালের ধোকা ছিল, ভাজা রেডি করা। তো অসাধারণ খেতে হয়েছিল, সেটা রেসিপিটা শেয়ার করা হয়নি। এত টেস্টি হয়েছিল, 2-3 দিন হয়ে গেল, কিন্তু জিনিসটা ওই রকমই টেস্ট আছে। ওরা খেয়ে খুব নাম করেছে, খুব ভালো হয়েছে। তো ভাবছি ওই রকম করে ভেজে, বরফি করে ভেজে ওদেরকে কৌটোয় করে দিয়ে দেবো, বলবো বাড়িতে গিয়ে করেও খেতে পারবি, তো শ্বশুর মশাই আছে, ওনাকেও দিতে পারবি। দেখি, এই তো নার্সিংহোম আর বাড়ি এইসব চলছে। আর কি হয়েছিল, মাছ করেছিলাম, মুগের ডাল, পাঁপড় ভাজা, ধোকা, আর ওই ওলের ডাঁটা, এইসব হলো। আর আচার খুব ভালোবাসে আমার জামাই, তো ওকে আচার দিলাম, আমিও আচার খেলাম। এই খাওয়া দাওয়া করে উঠতে উঠতে মোটামুটি 3টে বেজে গেল। এরপরে যাব, নার্সিংহোম যেতে হবে। আর দেখি, পরিস্থিতি বুঝে সবটা করব। মায়ের অবস্থা তো ভালো না, এবার ওইখানে আছে, আর আমিও অতটা সময় দিতে পারছি না। গতকাল রাতে ছিলাম, আজকে আর সকালে এসেছি, তারপরে আর যাওয়া হয়নি। এরপরে ফোন করলাম, জানলাম সব কিছু, বলছে এখন তোকে আসতে হবে না, একটু রোদটা পড়ুক, সন্ধেবেলা করে আয়। আমি বললাম যে রাতে থাকবো, তো বলছে রাতে কি করে থাকবি এখানে, আমি তাহলে একটা আয়া করতে হবে। এই সব পরিস্থিতি, খুব ঝামেলার মধ্যে আছি, কতদিনে কাটিয়ে উঠবো জানি না। তো আপনাদেরকে আর মানে এইটুকু জানাতে এলাম যে আমার কন্ডিশন, পরিস্থিতি খুবই খারাপ। ভিডিওও তৈরি করতে পারছি না, রান্না বান্না সবই করছি। হ্যাঁ, পুজোটা একটু হয়ে গেছে, সব দিকটা সামলাতে পারছি না। পুজোটা করছি, কিন্তু সেইভাবে সেই মা ঘরে থাকলে যেটা করি, খুব সুন্দরভাবে গুছিয়ে গেছে, সেটা হচ্ছে না। কোনো রকমে ফুল জল, মিষ্টি জল দিচ্ছি ঠাকুরকে, আর ধূপ ধুনো দিয়ে ছেড়ে দিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। রাতে কি হবে জানি না, রাতে দেখি কিনে আনবো না কি ঘরে করব। ঘরে করার সময়টা মনে হচ্ছে আজকে পাবো না, কাল আবার পূর্ণিমা, তাহলে পূর্ণিমার দিনে ভাবছি একটুখানি ঠাকুরকে চিড়ে দই দেব। স্নানযাত্রা, পূর্ণিমা, দই চিড়ে ফলার করে একটুখানি দেওয়ার ইচ্ছা আছে। আর পূর্ণিমার দিনে একটু নারায়ণ পুজো করতে পারলে খুব ভালো হতো, কিন্তু কাল আবার সেন্টার আছে, সাব সেন্টার যেতে হবে, আর রান্না আছে, কি খেতে দেবো ওদেরকে। মানে বুধবার না থাকলে হয়তো নারায়ণ পুজোর জোগাড়টা একটু করতাম, কষ্ট করে হলেও জোগাড়টুকু করতাম, দাদা ফুলটা দিয়ে দিত একটুখানি, তাহলেই হতো। কিন্তু ওই যে পরিস্থিতি অন্যরকম, বুঝতে পারছি না। দেখা যাক, ভগবানের ইচ্ছা, ঠাকুর যা করাবেন তাই হবে। তো আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলুন, সবাইকে টাটা।